1999 সালের একটা ঘটনা। আমেরিকার এক বিলাসবহুল অফিসে রতন টাটাকে চরম অপমান করে বলা হয়েছিল, গাড়ি বানাতে পারেন না তো এই ব্যবসায় এলেন কেন? আপনার কোম্পানি কিনে আমরা দয়া করছি। এই একটা অপমান পুরো ইতিহাস বদলে দিয়েছিল। ঠিক 9 বছর পর সেই অপমানকারী কোম্পানিকেই কিনে নিয়ে রতন টাটা কিভাবে তার অপমানের প্রতিশোধ নিয়েছিলেন, আজ জানব সেই অবিশ্বাস্য কাহিনী। 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাইতে এক সম্ভ্রান্ত পরিবারে ওনার জন্ম। কিন্তু মাত্র 10 বছর বয়সে ওনার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। ওনার ঠাকুমার কাছে পরম স্নেহে বড় হয়ে ওঠেন। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শেষ করেন। 1961 সালে তিনি টাটা স্টিলের ব্লাস্ট ফার্নেসে সাধারণ শ্রমিকদের সাথে নিজের হাতে কয়লা তোলার কাজ শুরু করেন। এরপর 1991 সালে জে.আর.ডি. টাটা যখন ওনাকে টাটা গ্রুপের পরবর্তী চেয়ারম্যান ঘোষণা করেন, তখন কোম্পানির ভেতরেই অনেকে ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু রতন টাটা ওনার কাজের মাধ্যমে সবার মুখ বন্ধ করে দেন। 1999 সালের ঘটনা। টাটা ইন্ডিকা গাড়ি বাজারে মার খাওয়ার পর রতন টাটা ওনার গাড়ি ব্যবসা বিক্রি করার জন্য আমেরিকার ফোর্ড কোম্পানির বিল ফোর্ডের কাছে যান। সেখানে বিল ফোর্ড ওনাকে অপমান করে বলেন, গাড়ি বানাতে না জানলে এই ব্যবসায় নেমেছিলে কেন? তোমার কোম্পানি কিনে আমি তোমার উপর দয়া করছি। রতন টাটা সেই চুক্তি বাতিল করে ফিরে আসেন। ঠিক 9 বছর পর 2008 সালে ফোর্ড কোম্পানি যখন দেউলিয়া হওয়ার মুখে, তখন রতন টাটা ফোর্ডের বিখ্যাত জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ড দুটি কিনে নিয়ে সেই অপমানের এক ঐতিহাসিক ও মধুর প্রতিশোধ দেন। মধ্যবিত্ত পরিবারে যাতায়াতের জন্য ওনার মনে হয়েছিল 1 লক্ষ টাকায় একটি নিরাপদ গাড়ি তৈরি করা। সেখান থেকেই জন্ম নেয় টাটা ন্যানো। যদিও তার সেই ব্যবসা সফল হয়নি। তিনি তার আয়ের 65%-রও বেশি অংশ ক্যান্সার হাসপাতাল, শিক্ষা এবং সমাজসেবায় দান করেছেন। ভারতের অন্যতম সফল শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা রতন টাটা। কিন্তু এত সাফল্যের মাঝেও তার জীবনে ছিল একটি বড় শূন্যতা। তিনি কখনো বিবাহ করেননি। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি কখনো প্রেমে পড়েননি, নাকি নিজের ইচ্ছাতেই সারা জীবন অবিবাহিত ছিলেন? চলুন দেখে নেওয়া যাক। রতন টাটা যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কাজ করছিলেন, তখন সেখানে এক তরুণীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। দুজনেই বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু ঠিক সেই সময়ে ভারতে অসুস্থ হয়ে পড়েন তার দাদি, যার কাছে তিনি ছোট থেকে বড় হয়েছিলেন। রতন টাটা তাকে দেখতে ভারতে ফিরে আসেন। পরিকল্পনা ছিল কিছুদিন পর সেই তরুণীও ভারতে এসে তাকে বিবাহ করবেন। কিন্তু সেই সময় শুরু হয় ভারত চীন যুদ্ধ। যুদ্ধের কারণে সেই তরুণীর পরিবার তাকে ভারতে পাঠাতে রাজি হয়নি। ফলে দূরত্ব বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। পরে সেই তরুণী অন্য একজনকে বিবাহ করেন। রতন টাটা এই ঘটনা বহু বছর পর নিজেই বলেছিলেন, কিন্তু তিনি সেই তরুণীর নাম প্রকাশ করেননি। এরপরও জীবনে কয়েকবার বিবাহের সম্ভাবনা এসেছিল, কিন্তু কখনো কাজের ব্যস্ততা, কখনো পারিবারিক দায়িত্ব, আবার কখনো পরিস্থিতির কারণে কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত পৌঁছায়নি। ওনার চলে যাওয়া ভারতের ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। ওনার মৃত্যু হয় 2024 সালের 9ই অক্টোবর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। ব্যবসায়ী তো অনেকেই আসেন, অনেকেই যান, কিন্তু রতন টাটার মতো ভারতরত্ন দেশ তথা পৃথিবীতে একবারই জন্মায়। দেশের প্রতি ওনার অবদান আমরা কোনোদিনই ভুলব না। শতকোটি প্রণাম এই মহান আত্মাকে। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো লেজেন্ডের গল্প নিয়ে। ধন্যবাদ।